এখন ডাক্তার বলছে তোমার হাই সুগার, তুমি মাটির তলার জিনিস খাবে না। বলে কিছু খাওয়া যাবে না? বলে না। বলে কিছু কিছু না, যেমন মূলা। মূলা চেনেন তো মা? ডাক্তার বলে মূলো খাওয়া যাবে না, মান কচু ও খাওয়া যাবে না, গাজর এও খাওয়া যাবে না। সে পেশেন্ট বলে ডাক্তার আপনার ওষুধও খাওয়া যাবে না। বলে কেন? ওষুধ খেতে হলে কি দিয়ে খেতে হবে? জল দিয়ে। জল কোথায় থাকে? মাটির নিচে। আপনার ওষুধ খাওয়া যাবে না। এরকম পেশেন্ট হলে হবে না। এখন ভীষণ ঘুরে নিয়ে ডাক্তার বাবুর কাছে গিয়েছে। ডাক্তার বাবু, ভুঁড়ি তো কমছে না। তখন ডাক্তার বাবু বলে এভরি নাইট 2 পিস করে রুটি খাবে। তখন ডাক্তার বাবু বলে এভরি নাইট 2 পিস করে রুটি খাবে। ও 2 পিস করে রুটি খাচ্ছে, তাও ভুঁড়ি কমে না। 2 সপ্তাহ বাদে বাড়িতে ডাক্তার বাবুর কাছে গিয়েছে। ডাক্তার বাবু, ভুঁড়ি তো কমছে না। ডাক্তার বাবু বলে আগে কটা করে রুটি খেতে? বলে 32 খানা। এখন কটা খাও? বলে এখন 2টো করে রুটি খাই। আগে 32 খানা রুটি খেতে, এখন 2টো করে রুটি খাও, তাও ভুঁড়ি কমে না? বলে না। বলে আগে কত কেজি আটা রুটি খেতে আর এখন কত কেজি আটা রুটি খাও? বলে আগে 32টা রুটি যে আটাই হতো ওই আটাই 2টো করে রুটি করে খাই। ডাক্তার শুয়ে পড়েছে, তোর চরণে আমার প্রণাম, আমি তো রোগ ভালো করতে পারবো না। কিন্তু আমাকে হরিভজন করতে চাই না। এখন মায়া শঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলে মায়া শঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। তখন মায়া শঙ্কর বলছে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েগুলো দিয়ে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়া শঙ্কর বলছে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 4টে বছর পরে আসুন। গুরুদেব 4টে বছর পরে এসেছে। মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়া শঙ্কর বলে গুরুদেব আগে বাড়ির পাঁচিলটা তুলে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 3টে বছর পরে আসুন। গুরুদেব 3টে বছর পরে এসেছে, সে দেখে কিনা সে মায়া শঙ্কর মরে গেছে। তা মায়া শঙ্করের ছেলেদের কাছে গিয়ে বলছে এই যে বাবা, তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? মায়া শঙ্করের ছেলে বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যখন বাবাকে পুড়িয়ে আসছিলাম, ও গুরুদেব ভালো করে শুনুন, আমরা যখন বাবাকে পুড়িয়ে আসছিলাম দেখি কিনা একটা কালো কুকুর, তার চোখ জল জল করছে। সে আমাদের পেছন পেছন আমাদের উঠানে পড়ে থাকে। ওখান থেকে তো যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে মায়া শঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি, তাই কুমণ্ডলে থেকে জল দিয়ে বলছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়া শঙ্কর বলছে গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। গুরুদেব আপনি না 2টো বছর পরে আসুন। গুরুদেব 2টো বছর পরে এসেছে, এসে দেখি কিনা সে কুকুরও মরে গেছে। না মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে ওই কুকুরটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আমাদের যেখানে টাকার বাক্স সেখানে একটা বিষধর সাপ ফলা তুলে ফুসফুস করে, টাকা তো নিতেই দেয় না। গুরুদেব গিয়েছে, কুমণ্ডল থেকে জল দিয়ে বলছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন বলছে গুরুদেব দেখুন না এই ছেলে পিলেদের জ্বালা এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। গুরুদেব আপনি না 1টা বছর পরে আসুন, কথা দিচ্ছি এবার আমি যাবো যাবো যাবো। গুরুদেব 1টা বছর পরে এসেছে, এসে দেখি কিনা সে সাপও মরে গেছে। তা মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছি সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? না আমরা যেখানে পটি করি মানে যেখানে পায়খানা করি সেখানে একটা ক্রিমিকেট পড়ে থাকে, ওখান থেকে যাই না। গুরুদেব বলে ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। ও কাঠি দিয়ে তুলে এনেছে। গুরুদেব তখন কমণ্ডল থেকে জল দিয়ে বলছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না।
তখন সে কৃমি মায়াশঙ্কর বলছেন না আর যাবো না। কেন যাবে না? বলে আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, মানে টয়লেট। এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব না। জগতে কিছু কিছু মানুষ আছে, এরা সারা জীবন তো হরি ভজন করবে না, শেষে গিয়ে বোমার কাছে ছাটালাতে খাবে, তবু এরা হরি ভজন করবে না। তাই বলছে ভজিবি বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া। তুই ভুলে গেলি কি সুখ পেয়ে। আমরা ভুলে গেছি কৃষ্ণ নাম করতে হবে কেন? মায়ার বাঁধনে বাধা। বলেন তো বাবা, কৃষ্ণের কত লক্ষ ধেনু ছিল? 9 লক্ষ ধেনু ছিল। যদি 9 লক্ষ ধেনু থাকবে, তাহলে বলুন তো তার বাপের কখানা গোয়াল ঘর ছিল? বলুন, তার বাবার কখানা গোয়াল ঘর ছিল? 9 লক্ষ ধেনু বাবা কারো থাকে না গো। এই 9 লক্ষ ধেনু কাকে বলা হয়? নব শব্দের অর্থ হচ্ছে নতুন, লক্ষ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি, আর গো মানে পৃথিবী, আর পালন মানে প্রতিপালন করা। যারা নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে প্রবেশ করে তার 9 লক্ষ গোপালন, তার 9 লক্ষকে প্রতিপালন করে আমার ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল। এই জন্য বাবা আগে ভাষার জ্ঞান আগে দরকার। এক ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, তা ভাগবত পাঠের এখানে করে দাঁড়িয়ে আছে। এখন এক বুড়ি সামনে বসে আছে। সে ভাগবত পাঠক হাসার সময় সে বুড়ি কাঁদে, কাঁদার সময় তো আরো কাঁদে। সে ভাগবত পাঠক ওই ব্যাসমঞ্চে বসে থেকে শুধু বুড়িকে প্রণাম জানায়, আর ভাগবত পাঠক থাকতে পারলো না। বলছে, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা এত ভক্ত এসেছেন, কিন্তু এই বুড়িমার মতো ভক্তের বলিহারি যাই গো। কত না বড় ভক্ত দেখো, তিনি হাসার সময় কাঁদছে, কাঁদার সময় কাঁদছে। বুড়ি বলছে, বাপ আমি তোর ভাগবত শুনে কাঁদছি না, তাহলে তোর দাড়ি রেখে আমার দুটো ধাড়ির কথা মনে পড়েছে, তাই আমি কাঁদছি। এই জন্য আগে ভাষার জ্ঞান দরকার। তাই সন্ধ্যা হয়ে গেছে, চলো এবার আপন ঘরে ফিরতে হবে। কৃষ্ণ বলছে, চলো চলো এবার আপন ঘরে ফিরতে হবে। শ্রীরামকে বলছে, শ্রীরাম আয়, শ্রীরাম পাল জড়ো করতে হবে। পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। পাল জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। শ্রীরাম রে ওরে শ্রীরাম, শ্রীরাম রে, শ্রীরাম রে, পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। শোভনে বিষম খায় নাম করে মা। ওর সগনে বিষম খায় নাম করে মা। শোভনে বিষম খায় নাম করে মা। শ্রবণে বিষম খায় নাম করে মা। ওই রে কামন মা কাঁদে রে। ওই দেখি আমার মা কাঁদে রে। নবনের থালি হাতে লয়ে, ওই রে কামন মা কাঁদে রে। শ্রীরাম নবনীর থালি হাতে লয়ে, ওই দেখি আমার মা কাঁদে রে। বলি মা
ভালো নয় রে। লবণের থালে হাতে লই আমার মা কাঁদানো ভালো নয় রে। রমণী তাই কাঁদানো ভালো নয় রে। রমণীর তারে সে লয়ে মা কাঁদানো ভালো নয় রে। রমণীর তারে হাতে লইয়েছিলাম মা কাঁদানো ভালো নয় রে। পাল জড়ো করো শ্রীরাম সন্দেহ সিংহা। কোন পাল? ধেনুর পাল নয়, আমাদের এই দেহের মধ্যে পাল আছে। 10টা ইন্দ্রিয় ষড়রিপু, এরা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। এই পালগুলোকে জড়ো করো। তার পাল জড়ো করবে কি করে? শিঙা বাজাও। বলুন তো মা, শিঙা কার শিং দিয়ে তৈরি হয়? হে ভক্তমণ্ডল এবং ভক্তিমূর্তি মায়েরা, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছেন। আপনাদের যার যেমন সামর্থ্য আছেন কমিটি থেকে ভিক্ষা দেবেন, কারণ আপনাদের সাহায্য না হলে তো এত বড় অনুষ্ঠান করা যায় না। তবে বাবা এমন কিছু দেবেন না যে জিনিসের শব্দ হয়, বাহ বাবা, ঠং ঠং করে শব্দ হয়। এখন যে জিনিস ভিখারিও নিতে চায় না সে জিনিস দেবেন না। যতটা পারবেন সামর্থ্য অনুযায়ী গোবিন্দ সেবায় দান করবে। কারণ বাবা এই যে আপনি দান করছেন, এই দান কিন্তু আপনার বিফলে যাবে না, কোনোদিনও বিফলে যাবে না। আপনি যদি এতটুকু দেন ভগবান আপনাকে এতটা দেবে। তার প্রমাণ যখন দেখবেন বাবা, আমি একটা কথা আমি আপনাদেরকে বলি। শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, এই শিশুপালের 3টে চোখ 4টে হাত। শিশুপালের মা বুঝে নিয়েছিল আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, তাই কাঁদছে। এমন সময় কৃষ্ণ এসেছে, পিসিমা তুমি কাঁদছো কেন? তখন সুতোষবা বলছে, বাবা রে তুই তো জানিস আমার পুত্রের 3টে চোখ 4টে হাত, ওর বেশি দিন বাঁচবে না। কৃষ্ণ বলল, পিসিমা চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে তোমার পুত্রের একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে, 2টো হাত খুলে পড়ে যাবে। হরি বল হরি বল। কিন্তু কি যাকে দেখলে তার এমন হবে, জানবে পিসিমা তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে। কৃষ্ণ যেই শিশুপালের সামনে এসে দাঁড়িয়েছে, শিশুপাল কৃষ্ণের দিকে তাকিয়েছে। যেই না তাকিয়েছে, শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে, 2টো হাত খুলে পড়ে গেছে। হরি বল। সুতোষবা বুঝে নিয়েছিল আমার শিশুপালের মৃত্যু কৃষ্ণের হাতে হবে, তাই বলেছিল, বাবা রে তুই যেন আমার পুত্রকে মারিস না। কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে। কেমন? আস্তে আস্তে। শিশুপাল বলে কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে। তবে আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101 অপরাধ যখন হবে তবেই আমি ওকে হত্যা করব। যখন গোবিন্দ শিশুপালকে হত্যা করেছিল, যখন শিশুপালকে হত্যা করেছিল আমার গোবিন্দ, সবাই ব্যস্ত শিশুপাল মারা গেছে মারা গেছে। কিন্তু ভগবান যখন সুদর্শন চক্রকে ছেড়েছিল, সেই সময় গোবিন্দের আঙুলটা কেটে গিয়েছিল। কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল একমাত্র দ্রৌপদী। এসে সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটা কেটে আবার এই কৃষ্ণের আঙুলে লাগিয়ে দিয়েছে। যখনই লাগিয়ে দিয়েছে তখন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী তুমি যেমন আমার বিপদের সময় বস্ত্র দিলে, কথা দিচ্ছি তোমার যদি কোনো বস্ত্রের প্রয়োজন হয় আমি তোমাকে বস্ত্র দান করব। রাধে। দিয়েছিল কোন দিন বলুন তো? যেদিন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন বলল, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আনো। যেই না এনেছে বিবস্ত্র করার জন্য, যেই না এগিয়ে গেল দুঃশাসন, সঙ্গে সঙ্গে দ্রৌপদী অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে ছুটে গেল, পিতা আপনি আপনার কন্যার মতো আপনি আমাকে কৃপা করুন। অন্ধ ধৃতরাষ্ট্র বলেছিল, মা আজ আমার কিছু করার নেই। তারপরে গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু আজ আপনার সামনে
আপনার ঘরের কুলবধূকে বিভস্ত করবে, আপনি তো দেখতে পারবেন। পিতামহ ভীষণ নীরব, মাথা নিচু করলেন। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, ওই যে কথাই বলে না, অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জেন শলাকায়া চক্ষুর্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিভস্ত করবে, আপনি তো দেখতে পারবেন। গুরুদেব নীরব। গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ, আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে সবাই বিভস্ত করছে আর আপনি চুপ করে তা দেখছেন? কিসব ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব। গেলেন ভীমের কাছে। গো স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। গো স্বামী, তোমার কি সেই গান্ডীব হলে পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখনই দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র পেয়ে আর এক হাতে ডাকছে, মধুসূদন দেখা কৃষ্ণ ছাড়া দেখা দেখা কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচর মাঝে? বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে? বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, হরিবল হরিবল সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। ও যে ছিল আমার দুঃখে সুখের বন্ধু, সে হলো আমার দুঃখে সুখের সিন্ধু। বলো কি তার নাম ভুলিতে কি পারি? বলো না তার নাম ভুলিতে কি পারি? বলো কি তার নাম ভুলিতে কি পারি? বলো কি তার নাম ভুলিতে কি পারি? দ্রৌপদী যখন গোবিন্দকে ডাকছে, হে দয়াময়, হে মধুসূদন, হে বিপদভঞ্জন, তুমি আমায় রক্ষা করো। তখন আমার গোবিন্দ বস্ত্রের কণ্ডারি হয়ে যেই না দ্রৌপদীকে রক্ষা করলো, আর এদিকে দুঃশাসন বস্ত্র টানতে টানতে হাঁপিয়ে গিয়েছে। বলছে, দাদা দাদা আমি একটু জল খাবো। হরিবল যে অন্দরমহল থেকে জল খেয়ে আয়। এই যেই না দুঃশাসন অন্দরমহলে জল খেতে গেল, দেখলো বাড়ির যে 100 স্ত্রী সবাই উলঙ্গ। কোন রকমে চোখে হাত দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, তোমাদের এমন অবস্থা হলো কি করে? বলে, কি করে আর হলো? তুমি সেই তোমার ওই কৃষ্ণ, ওই যে কৃষ্ণ আছে না চতুরের শিরোমণি, সেদিক থেকে ওইদিকে সাপ্লাই করেছে। হরিবল তাই বাবা, দ্রৌপদী যে অল্প বস্ত্র আমার গোবিন্দকে দিয়েছিল, তাই আমার গোবিন্দ সারা জনমটা দ্রৌপদীকে বস্ত্র দিয়ে এসেছিল। নিতাই যে গৌর হরি ছিল আমার দুঃখে দুঃখের বন্ধু, সে হলো আমার দুঃখে সুখে রসিন্দু। বলো তার নামে ভুলিতে কি পারি? তার নামে ভুলিতে কি পারি? ও গো দয়াল দীনবন্ধু,
কমে না। তাই যার যেমন সামর্থ্য আছেন ভিক্ষা দিয়েছেন। সবাই মিলে বলুন রাধা মাধব কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরি বল। তাই বলছে ধেনুর পালকে একত্রিত করতে হবে কি করে, বলে শিঙা বাজাও। শিঙা কার শিং দিয়ে তৈরি হয়? ঘোড়া শিং দিয়ে? হাতির শিং হয়? মহিষের শিং দিয়ে তৈরি। সেই শিঙা বাজাও, সেই শিঙা বাজালে ধেনুর পাল একত্রিত হয়ে যাবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার অবিরামকে ডেকে বলছে, অবিরাম চলো আপন ঘরে ফিরে যাই। আমার জননী রহে পথ পানে চাইয়া, আসিবার বেলে কত কইল কাঁদিয়া। আমার জননী রহে পথ পানে চাইয়া, আমার জননী রাগে পথ পানে চাইয়া। আমার জননী রবে পথ পানে চাইয়া। আসিবার বেলে কত কইল কাঁদিয়া। আরে আসিবার কালে কত পড়িল কাঁদিয়া। আসিবার বেলে কত কইল কাঁদিয়া। আসিবার পরে কত পড়িল কাঁদিয়া। সে কত কেঁদে কেঁদে বলেছিল, কেঁদে কেঁদে বলেছিল, সকালে কালে এসো। কেঁদে কেঁদে বলেছিল, সকালে কালে এসো, কত কেঁদে কেঁদে বলেছিল। অকালে কৃষ্ণ ভজন হবে না, সকালে সকালে এসো। তাই গো হরি বল। সকালে এসো। না না রিনা নারী নারিত ঋততে নে 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 না। যত খেলা সর্ব শ্রীকৃষ্ণের রূপ হয় মানব দেহের গতরূপ। তাই রে তাই রে লীলার বলি হারি যাই। আকাশে মধুর বাতাসে মধুর ত্রিভুবন মধুর, মধুর ঘটে সুমধুর লীলা। তাই রে লীলারে বলি হারি যাই। ময়ূরীর বলি হারি যাই। ভক্তগণের বলি গানে যাই। যাই রে রাধা গোবিন্দ লীলার বলি হারি যাই। যাই রে লীলা, যাই রে লীলারে বলি হারি যাই। যত যত ভক্তগণ বসে আছেন এই আসরে, হয় যেন এক মন, না হয় যেন অন্য মন। সেইখানে হয় আমার মধুরাদপি মধুরসী বৃন্দাবনরা। সেখানে থাকে তুলসীর মন, সেইখানে হয় আমার মধুরাদপি মধুরসী বৃন্দাবনরা। জয়নিতাই জয় রাধেশ্যাম। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলুন সচিন নন্দন গৌর হরি কি হরি মা নবদ্বীপ ধামে কি জয়। সচি মাতা কি জয়। ভক্তবৃন্দ কি জয়। কমিটি বৃন্দ কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরি মা। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা ছোট্ট একটা ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে গাইবেন। চল রে
প্রাণ মন সেই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই বন। একবার চলে রে আমার মন ওরে মা! মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই বন। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই বন। একবার চলে রে আমার ওরে মা! মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই বন। আহা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলেরই বন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলেরই বন। চলে রে আমার মন ওরে মা! বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই বন। আমার ললিতা বিশাখায়াদি যত সখী গান যমুনার ধারে ধারে কমলেরই বন। আয়াদি যত সখী গান যমুনার ধারে ধারে কমলেরই বন। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন। চলো